দেখে বুঝতে পারছেন একটি নতুন নাস্তা বানাবো। দেখুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন আল্লাহর রহমতে। নুডলস সিদ্ধ দিয়ে দিলাম। এবার আলুর খোসাগুলো ছেড়ে সুন্দর করে গ্রেটার দিয়ে আলুগুলোকে একটু ঘষে নিব। তারপর আলুগুলা সুন্দর করে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নুডলসটা পানি ঝরিয়ে রেখে দিলাম একদিকে। আলুটা ঘষে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরার পরে এবার দেখুন এখানে আমি 2টা ডিম নিলাম। ডিমগুলো সুন্দর করে ফিটে আলুর সাথে মেখে নিব। খুবই সুস্বাদু একটি নাস্তা বাচ্চাদের জন্য। বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়াবেন। তার মধ্যে দিয়ে দিলাম ডিম দোনোটা আলুর মধ্যে। সুন্দর করে আলুর মধ্যে দিয়ে, এটা আমার নিজের থেকেই বানানো, আমি কোথাও দেখিনি এটা। একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দেওয়ার পরে দিয়ে দিব একটু, এখানে আধা কাপ ময়দা মেপে রেখেছি আমি একটা বাটিতে। ময়দাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। বাচ্চারা যেহেতু কাঁচামরিচ খাবে না, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর ভালো করে একটু মেখে এগুলা 10 মিনিটের জন্য রেখে দিব সাইড করে। সেই যে চিংড়িগুলো আমি মশলা মেখে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি যে নুডলসগুলো সিদ্ধ করেছিলাম ওই নুডলসগুলো চিংড়িতে একটু পেঁচিয়ে পেঁচিয়ে সবগুলাতে একসাথে রাখবো। সুন্দর করে নুডলসগুলোকে এভাবে পেঁচায় পেঁচায় আমরা এক সাইডে রেখে দেব। দেখুন সুন্দর করে নুডলসগুলোকে, যেন বাচ্চারা নুডলসও খাওয়া হলো, চিংড়িও খাওয়া হলো। অনেক স্বাদ লাগবে বাচ্চাদের। বাচ্চারা নিত্য নতুন খাবার এখন পছন্দ করে। দোকান থেকে কিনে না এনে আপনারা বাসায় কিছু আইটেম নিজেরাই মন থেকে করে দেখুন কেমন লাগে। প্রথম আমি করে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। তাই আমি বললাম যে আমার দর্শকদেরকেও আমি করে দেখাই। এবার আমি চিংড়িগুলোকে, যেই আলুগুলোকে গ্রেটার করে মশলা মেখে রেখেছিলাম, চিংড়িতে পেঁচিয়ে এবার আমি ডুবো তেলে সুন্দর করে ভেজে নিব। লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। দেখুন আমি সবগুলা একে একে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লালচে হলেই সুন্দর করে নামিয়ে এগুলোকে পরিবেশন করার জন্য রেডি করব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সাথে আমার তুবুরানি দেখুন, আমি রান্না করছি, সে আমার সাথে দুষ্টুমি করছে। সে আমার সাথেই থাকবে, কেউ তাকে সরাতে পারবে না। হয়ে গেল আমার সেই চিংড়ি নুডলস পটেটো পাকোড়া। অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু। বাচ্চাদেরকে খাওয়াবেন নিজের হাতে। মারা আসলে যদি পাশে থাকতেন আপনাদেরকেও আমি পরিবেশন করায় দেখাতাম কেমন হয়েছে।